আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে এইচএসসির ফল প্রকাশের জন্য অপেক্ষা করছো। কবে ফল প্রকাশিত হবে, কিভাবে ফল প্রকাশিত হবে, এই নিয়েও তোমাদের প্রশ্ন ছিল। অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া রেজাল্টটি কিভাবে প্রকাশিত হতে পারে, এই নিয়ে অনেক তথ্য জানতে চেয়েছো। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অটোপাস নাকি ফলের ভিত্তিতে বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার রেজাল্টই দিবে, সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি ফেল করলে কি ফেল আসবে কি না, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, নিউজ আপডেটগুলো শেয়ার করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথমেই আমরা এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা বা প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা সাবজেক্ট ম্যাপিং নিয়ে আলোচনা করছি। প্রথম যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে এখনও প্রস্তুত হয়নি এইচএসসির ফল প্রকাশের প্রস্তাবনা। নিউজটি আজকে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 20 আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কী উপায়ে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিস্টেম অ্যানালিটিক্সরা। তবে সেই প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল। আন্তঃশিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, এইচএসসির ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে এসেছে। আমরা একদিন বসেছিলাম, প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করছি। তবে এখনও কাজ বাকি। এর মধ্যে শুরু হয়েছে বন্যা। আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে। তার মানে এখনও কিছুটা সময় লাগবে। বন্ধুরা, দ্বিতীয় আপডেট হচ্ছে অটোপাস নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে এইচএসসির ফল অটোপাসে নয়, ফেল করলে ফেলই আসবে। নিউজটিতে বলা হয়, চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর প্রাপ্ত নাম্বার এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। সেটি হচ্ছে, যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, খুব খেয়াল করে দেখো, বলা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষায়, অর্থাৎ যেগুলো পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে কিন্তু সে ফেলই করবে, তাহলে কিন্তু সে পাশ করবে না। কারণ যেগুলো পরীক্ষা হয়নি সেগুলোর ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি রেজাল্টই হবে, কারণ সেখানে তুমি অলরেডি পাশ করে এসেছো, একটা নাম্বার পেয়ে এসেছো, একটি জিপিএ পেয়েই এসেছো। কিন্তু যে পরীক্ষাগুলো এবার দিলে, অর্থাৎ এইচএসসি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে যদি কোনো পরীক্ষা তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি ফেলই আসবে। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশে আরও কিছু তথ্য রয়েছে। বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও এই পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না। এটি তো অটোপাস নয়, তাই অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী যদি ফেল করে সার্বিক ফলাফলও তার ফেলই আসবে। আর যে বিষয়গুলো বা যে পত্রগুলোর পরীক্ষা বাতিল করা হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের চিন্তাভাবনা চলছে। প্রস্তাবনা প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।